আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরুদে লুকিয়ে থাকা কিয়ামতের তিনটি প্রস্তুতি। কিয়ামতের দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে এড়িয়ে যাবে, সেদিন আপনি কি একা দাঁড়াতে পারবেন? সেদিন সবচেয়ে বেশি দরকার হবে আল্লাহর দয়া, রাসূলের সুপারিশ আর আপনার পরিচয়। অবাক হওয়ার মতো হলেও এ তিনটি জিনিসই আপনি পেতে পারেন দুরুদ শরীফ পাঠের মাধ্যমে। দুরুদের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা দুনিয়ায় বুঝতে না পারলেও কিয়ামতের দিন আপনার রক্ষা হয়ে দাঁড়াবে। দুরুদে লুকিয়ে থাকা কিয়ামতের তিনটি প্রস্তুতি হল: নম্বর 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া। কিয়ামতের কঠিন দিনে সবাই যখন আতঙ্কে থাকবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য পরকাল হবে উত্তম এবং শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা দুহা আয়াত 4 এবং 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমি সবার আগে শাফায়াত করব এবং আমার শাফাআত সবার আগে কবুল হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 196। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করত। তিরমিজি হাদিস নম্বর 484। এই সুপারিশই হবে সেদিনের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় নিরাপত্তা। নম্বর 2, আমলনামায় নূর ও বরকত জমা হওয়া। দুরূদ শরীফ শুধু জিহবার উচ্চারণ নয়, এটি প্রতিবার পাঠে আপনার আমলনামায় লেখা হয় রহমতের অক্ষরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি নেকি লিখে দেন। নাসাঈ হাদিস নম্বর 1297। এই সওয়াব শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, এটি কিয়ামতের দিন আপনার আমলনামার ওজন বাড়াবে এবং অন্ধকারে আলো হয়ে উঠবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা দেখানো হবে। সূরা কাহাফ আয়াত 49। এই নূর ও বরকতি কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার নামে দুরূদ পাঠ করতেন। এটাই হবে আপনার পক্ষে এক গৌরবময় দলিল। নম্বর 3, আল্লাহর দরবারে পরিচিত হয়ে যাওয়া। যখন আপনি দুরূদ পাঠ করেন, তখন ফেরেশতারা সেই দুরূদ আল্লাহর দরবারে পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছানো হয় তোমাদের নাম সহ। ইবনে মাজাহ হাদিস নম্বর 1635। আপনার পাঠানো দুরূদ ফেরেশতারা যখন আল্লাহর দরবারে পেশ করে, তখন শুধু দুরূদের শব্দ নয়, তাতে আপনার নামও থাকে। আল্লাহ জানেন কে সেই বান্দা যে দিনের ক্লান্তির মাঝেও একবার হলেও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছে। যে বান্দাকে আল্লাহ স্বয়ং চিনে রাখেন, কিয়ামতের দিন সে কখনোই অপরিচিতের তালিকায় থাকবে না। সে থাকবে আল্লাহর বিশেষ রহমতের তালিকায়, যেখানে থাকবে নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পাঠ করে। তিরমিজি হাদিস নম্বর 484। এই পরিচয়ই হবে কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় পরিচয়পত্র, যার ফলে আপনি রহমতের ছায়ায় নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিনের ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। সেদিনের জন্য টাকা পয়সা, খ্যাতি বা দুনিয়ার সম্পর্ক কিছুই কাজে আসবে না। কাজে আসবে সেই আমল যা ছিল একনিষ্ঠ, স্থির ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরা। দুরূদ শরীফ এমনই এক আমল যা আপনাকে কিয়ামতের দিন আলাদা করে চিনিয়ে দিবে রাসূলের সুপারিশ, আল্লাহর কাছে পরিচিতি এবং আমলনামায় আলো। আপনি যদি প্রতিদিন দুরূদ পড়েন, তাহলে আপনি নিজের কিয়ামতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাই এখন থেকেই প্রতিদিন অন্তত 10 বার দুরূদ পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পাঠ করে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।